হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকেও তোমাদের সঙ্গে আমি ফেসিয়াল নিয়ে কিছু কথা বলবো। অ্যাকচুয়ালি দিদি এসেছিলো আমার কাছে ফেসিয়াল করাতে, আর দিদির ফেসটা দেখে বুঝতেই পারছো স্কিন কন্ডিশনটা খুব খারাপ হয়ে আছে। স্কিন টাইপটা ছিল অয়েলি স্কিন, আর স্কিন কন্ডিশনে একনি, ডার্ক সার্কেল, তারপর পিগমেন্টেশন আছে। তো সব মিলিয়ে স্কিনটা খুব খারাপ অবস্থায় ছিল। ভালো করার জন্য আমাদের এখানে সবাই আসে। তো তারপর আমি সাজেস্ট করলাম কোনটা ভালো হবে। তারপর দিদি বললো হ্যাঁ করে দাও। তারপর আমি প্রসেসিং স্টার্ট করলাম। পরপর সবাই একটু দেখতে থাকো, বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট দেখেই বুঝতে পারবে কেমন হয়েছে। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর এই ফেসিয়াল নিয়েই কিছু কথা বলছি। দেখো, 30 দিনের মধ্যে তোমরা যদি একদিন ফেসিয়াল করাও স্টুডিওতে বা সেলুনে, একদিনই মানে মাসে একবারই ফেসিয়াল করা উচিত। হ্যাঁ, মানে 21 দিন পর পর আমাদের ডেড সেল রিমুভ হয়। তাও মানে এটার মধ্যে বয়স মানে ম্যাটার করে, কোন বয়সে কতদিন পর পর ডেড সেল এমন রিমুভ হবে। তো এটা নিয়ে আমি আরেকদিন তোমাদের সঙ্গে বলবো। তো আজকে বলছি যে দেখো, তোমরা 30 দিনের মধ্যে একদিন যদি স্টুডিওতে ফেসিয়াল বা সেলুনে ফেসিয়াল করাও, বাকি 29 দিন কিন্তু তোমরা ঘরে মেনটেন রাখতে হবে ফেসটা বা স্কিনটা। কীরকম মেনটেন? হোম কেয়ার ইউজ করতে হবে, সানস্ক্রিন, ময়শ্চারাইজার, টোনার, প্লাস মানে তোমার একটু মেনটেন করে চলতে হবে আর কি, যে এগুলি আমার স্কিনের জন্য ভালো, এগুলি খারাপ, এটা তোমার আগে জানতে হবে। তারপর তুমি এই রুটিন মাফিক চলতে হবে, তাহলেই তোমার ফেসটা সবসময় গ্লো থাকবে। অ্যান্ড ফেসিয়াল করালে আরও গ্লোটা মানে বেটার হবে। তো তার জন্য বলছি তোমরা অবশ্যই হোম কেয়ারটা মোস্ট বি ইম্পর্টেন্ট, হোম কেয়ার ইউজ করবে। আর দেখে জানাবে অবশ্যই আফটার অ্যান্ড বিফোর রেজাল্ট কেমন হয়েছে। আর এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন। টাটা।